হ্যালো ট্রেডার্স, এজে ট্রেডার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার হয়তো কথাগুলো খুব একটা ভালো শোনা যাবে না, কারণ আমার শরীর খারাপের জন্য একটু কথাটা অন্য টাইপের। তো যাই হোক, চলো শুরু করি আজকে ট্রেডিং। আজকে মনে হয় কোনো ইভেন্টের কারণে সব রিয়েল মার্কেট অফ আছে, আর সব ওটিসি মার্কেট চলছে। তো চলো এই ওটিসি মার্কেট তোমাদের নতুন কিছু শেখাবো, নতুন কিছু জানাবো। তো যেমন যদি আমি এই জায়গায় ধরি, তো ওকে, মার্কেটে বায়ার্সরা উপরের দিকে যাওয়ার চেষ্টা, ঠিক আছে। দেখবো এই যে তো মার্কেট কীভাবে কি ক্লোজ দেয়। ওকে, ঠিক আছে। মার্কেটে একটা জিনিস ভালো করে বলে রাখি, এই যে ক্যান্ডেল স্টিক যে মুভমেন্ট করে, এ কিন্তু আমাদের অনেক কিছু ইঙ্গিত দেয়। এই যে স্পিডে আপের দিকে যাচ্ছে, আপের ডাউনের দিকে আসছে, তো এগুলো কিন্তু অনেক ধরনের ইঙ্গিত দেয় মার্কেট। তাই কেয়ারফুলভাবে আমাদেরকে ট্রেড করতে হয়। ওকে, সো আমি ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করেছি এই জায়গাতে, ঠিক আছে। আমি রেডের জন্য ট্রেড প্লেস করেছি, কারণ আমার যতদূর আইডিয়া মার্কেট আমাকে জানাচ্ছে যে মার্কেট রেড আসার চান্স কিন্তু সব থেকে বেশি। এবারে একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য রাখো, ঠিক আছে। এই জায়গাতে মার্কেট কী চলছিল? স্ট্রং আপ ট্রেন্ড, হ্যাঁ কি না? ঠিক আছে, মার্কেট কিন্তু স্ট্রং আপ ট্রেন্ড। এবার মার্কেট সামনের দিকে দেখতে পাচ্ছি ডাউনের দিকে নেমে আসছে। আমরা এই জায়গাতে অনেক বড় ভুল করি। মার্কেট যখন সিধাভাবে দেখায় না যে ডাউনের দিকে নেমে আসছে, মানে ডাউন ট্রেন্ড চলছে, এটা কিন্তু কিছুটা নামার পরে হয়তো মার্কেট আবার হয়তো উপর দিকে যেতে পারে। তাই কেউ হুটহাট করে ডাউনের জন্য লং টাইমের ট্রেড প্লেস বা আপের জন্য লং টাইমের ট্রেড প্লেস এটা করতে চেও না। মার্কেটে সাইকোলজি অনুযায়ী ট্রেড প্লেস করতে হয় সবসময়। তো বিশেষ করে আমি এখানে ডাউন অপশন ট্রেড প্লেস করছি একটাই কারণে, কারণ মার্কেটে এই লেভেলটার কারণে একটা গ্রিন যাওয়ার দরকার ছিল, বিশেষ করে গিয়েছে, কিন্তু এর বেশি আরও যেতে পারবে না। ওকে, তো সাপোর্ট লেভেলে মার্কেট এসেছে। আমার যতদূর আইডিয়া মার্কেট হয়তো আবার রেড রান নামানোর চেষ্টা করবে। তো আমি নেক্সট ক্যান্ডেলস্টিকও ডাউন অপশন জন্য ট্রেড প্লেস করেছি। দেখো, আমি আরেকটা জিনিস এখানে বলছি, আগে ট্রেডটা বলবো, এই ট্রেডটা বলবো, ভালো করে বলবো, শুনে নাও, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, প্রত্যেকটা ভিডিও যে কথাই বলি না আমি, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তোমরা হয়তো কেউ কেয়ার করো না। দেখো, মার্কেট, ওকে, যদি পেছনে একটু দেখাই, আগে এই ট্রেডটা দেখো, এটা উইন হয়ে যাবে, সেটা নিয়ে বাদ দাও, ঠিক আছে। আমি আগে তোমাকে মার্কেটের স্ট্রাকচার দেখাই, কারণ তোমাদের মার্কেট না স্ট্রাকচার দেখালে তোমরা ইজিলি বুঝতে পারবে না, ঠিক আছে। একটা জিনিস এখানে মাথায় রাখবে ক্লিয়ারভাবে। ওকে, এটা উইন হয়ে যাবে। দেখো, মার্কেটে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, মার্কেট কী করে জানো তো? ওকে, উইন হয়ে গেছে, চলো, ঠিক আছে, চলো। দেখো, মার্কেটে এই জায়গাতে যদি ভালো করে লক্ষ্য রাখো, এই পয়েন্টগুলোতে দেখতে হবে যে এটা রেসিস্ট্যান্স বারবার এগুলো কী আছে, সব রেসিস্ট্যান্স লেভেল, প্রচুর স্ট্রং লেভেল কিন্তু এগুলো। তো মার্কেটে এই জায়গাতে পারে, এই জায়গাতে যখন মার্কেটে গ্রিনরা যাচ্ছে, তো দেখো এই যে মোমেন্টামটা গিয়েছিল এই জায়গাতে, ঠিক আছে, এই যে মোমেন্টামটা গিয়েছিল, এ কিন্তু আর বেশি দূর নিয়ে গেল না, ঠিক আছে। এ কী করলো? ডাউনের দিকে মুভ করে দিল। কেন করলো? কারণ এই জায়গাতে বিশেষ করে মার্কেট যদি উপরের দিকে যায়, ঠিক আছে, এই যে লেভেলগুলো আছে, তো এই লেভেলগুলোকে যখনই মার্কেট উপরের দিকে যাবে, তো তখন কী করবে? স্ট্রংভাবে ব্রেকআউট মারবে। একটা বড় যে বড় বড় ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছ, এইগুলো থেকে ব্রেকআউট করার চেষ্টা করে। যেই কারণে বিশেষ করে, ওকে, যেই কারণে বিশেষ করে এই জায়গাতে, এই যখন মার্কেট মুভমেন্টাম হয়ে গেল, তো প্রচুর লেভেল, তো যখন মার্কেটে গ্রিনরে যাবে, তো লাগাতার গ্রিন যাবে। কীভাবে না, দেখবে যে স্ট্রংভাবে এবার গ্রিন ক্যান্ডেলস্টিক কি লেভেলগুলোকে ব্রেক করে করে উপরের দিকে যাবে, মানে মোমেন্টাম চলবে এই জায়গাতে। বিশেষ করে যখন বেশি বেশি লেভেল থাকে, মার্কেট ব্রেক করার চেষ্টা করে প্রত্যেকটা লেভেলকে খুব সহজেই। যেই কারণে মার্কেট কিন্তু এই জায়গায় মোমেন্টাম শুরু হয়ে যায়, এই যে মোমেন্টামটা যাওয়ার চেষ্টা করে বিশেষ করে। এটা আমি আবার মানে আমার মন গড়া কথা বলছি না, আমি যতদূর মার্কেট জানি সেটা নিয়েই বলছি। তো মার্কেট বিশেষ করে যখন বেশি বেশি লেভেল থাকে, তখন কী করে? সব লেভেলকে এক ধাক্কায় ব্রেক করার চেষ্টা করে একই সুরে। যেই কারণে এই জায়গাতে মোমেন্টাম স্টার্ট হয়, আর মার্কেট চায় না মোমেন্টাম তৈরি করতে, ঠিক আছে। যেই কারণে মার্কেট কী হয়? রিভার্সাল করার চেষ্টা করে, ঘুরিয়ে নিয়ে আসার চেষ্টা করে মার্কেটকে।
যেই কারণে এই জায়গাতে কী হচ্ছে, ডাউন ট্রেন্ডের দিকে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ, দেখো মার্কেটকে, দেখো স্ট্রংভাবে মার্কেট উপরের দিকে যাচ্ছে, কিন্তু কেন যাচ্ছে, মার্কেট চাইছে লেভেলটাকে কী করে ব্রেক আউট করা। এই যে যত লেভেল আছে ও কিন্তু ব্রেক আউট করার চেষ্টা করবে। ওকে, ঠিক আছে, ওকে। সো আমি একটু ওয়েট করবো, আগে মার্কেটকে আগে ভালো করে দেখবো এই জায়গাতে মার্কেট কী তৈরি করে, ঠিক আছে, তারপর ট্রেড প্লেস। লেভেল আছে দেখতে পাচ্ছি, এখানে প্রচুর লেভেল, কিন্তু মার্কেট কিন্তু যদি ব্রেক করে তো মোমেন্টাম হিসেবে ব্রেক করার চেষ্টা করবে, আশা করবো আমি, ঠিক আছে। তো যেটা আমার আইডিয়া বলে, তো দেখবো এই জায়গাতে মার্কেটে কী করে। হয়তো মার্কেট আবার মানে আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে, রেডরা নামাচ্ছে, ঠিক আছে, মোটামুটি ব্রেক করবে, ঠিক আছে, ওই লেভেলটাকে ব্রেক করে যাবে মোমেন্টাম হিসেবেই, কিন্তু সহজে ব্রেক করবে না, আগে আমাদেরকে এই জায়গাতে ঘুরাবে, তারপর ব্রেক আউট করবে, ঠিক আছে। আমি এখানে ট্রেড প্লেস করবো, একটু ওয়েট করি। ওকে, আশা করবো এখানে রেডরা আসার চেষ্টা করবে আবার। ওকে, ঠিক আছে, ওকে। তো আমি ডাউন অপশনেও ট্রেড প্লেস করেছি। আমার আইডিয়া বলছে মার্কেট হয়তো আবার রেডরা নামানোর চেষ্টা করবে, অ্যাটলিস্ট একটা ক্যান্ডেলস্টিক হলেও রেডরা হয়তো আবার নামাবে, তারপর হয়তো মার্কেট আবার উপর দিকে নিয়ে যাবে। ওকে, ঠিক আছে, বায়াসটা আবার উপর দিকে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কোনো প্রবলেম না, দেখবো আগে এখানে আমাদের ট্রেড উইন হয় না লস হয়। যদি লস হয় কোনো প্রবলেম না, আমি আবার ট্রেড করব। তো দেখতে পাচ্ছি সেলার্সরা এন্টার করতে শুরু করে দিয়েছে অলরেডি। তো শেষ পর্যন্ত দেখবো আমাদের কি হয়, কারণ বলা যায় না কখন কি মার্কেটে কি তৈরি হবে। মোটামুটি এই জায়গাতে আমাদের বেশিরভাগ সবাইকে মার্কেট কি করে লস করানোর চেষ্টা করে, ঠিক আছে। আমরা হয়তো জানি মার্কেট আপ ট্রেন্ড চলছে, আমরা কি করি, যে এই যে মোমেন্টাম যখন হয়তো যাচ্ছে, তো আমরা মনে করি যে এবার ইজিলি মার্কেটে মোমেন্টাম যাবে, ও 1 মিনিটে ট্রেড করার দরকার নেই, লং টাইমে ট্রেড প্লেস করি আপের দিকে, ঠিক আছে, আমরা এইভাবে করার চেষ্টা করি, কিন্তু যেই কারণে আমরা আপের দিকে ট্রেড প্লেস করতে ফেলি, কিন্তু মার্কেট কী করে, ও কিন্তু ঘুরিয়ে নিয়ে চলে আসে মার্কেটকে ব্যাক করে। তো এই জায়গাতে একটু রিস্কি হয়ে যায়, তাই হঠাৎই যেখানে সেখানে মোমেন্টামের বা আপের দিকে চলছে বলে আপের দিকে ট্রেড করে ওটা করা ঠিক নয়, ঠিক আছে। আমি একটু দেখবো আগে মার্কেটকে, তারপরে ট্রেড প্লেস করবো। আপের দিকে মার্কেট গিয়েছিল, ওকে, ঠিক আছে। এই ক্যান্ডেলস্টিকটা কীভাবে ক্লোজ দেয় দেখবো, আমি আমার ট্রেডও রিকভারি করে নেবো আর মার্কেট থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। এর পরের ট্রেডটা আমি উইন করবো নিশ্চয়ই, ঠিক আছে। আমার সাইকেল অনুযায়ী আমি ট্রেড প্লেস করবো, দেখতে পাচ্ছি মার্কেটে বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে স্ট্রংভাবে। ওকে, ঠিক আছে, ওকে, চলো। তো আমি ডাবল ট্রেড প্লেস করে দিয়েছি ডাউন অপশানের জন্য, ঠিক আছে। কারণ আমি এমনিই বলেছি মার্কেট কিন্তু আপের দিকে যাওয়ার ইচ্ছে আমি মানলাম, কিন্তু ও সহজে আপের দিকে যাবে না, ও উপর দিকে গিয়েছে, তো ধীরে 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 করে নিচের দিকে নামবে, দিয়ে আবার হয়তো স্ট্রংভাবে উপর দিকে ব্রেক করার চেষ্টা করবে। তো আমি এখানে ডাবল ট্রেড প্লেস করেছি ডাউন অপশানের জন্য, আমি শিওর আছি এখানে রেডরাই ইন্টার করবে, ঠিক আছে, ওকে। বায়াসটা উপর দিকে যাচ্ছে, ওকে, রেডরা অ্যাক্টিভ হয়েছে, ওকে, ওকে, ওকে। তো এটা আমার লাস্ট ট্রেড, ঠিক আছে। দেখতে পাচ্ছি স্ট্রংভাবে রেডরা আসছে, আমি আরেকটা ট্রেড প্লেস করলে ভালো তো এই জায়গাতে। চলো, আমি ডাউন অপশনে ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ আমি বারবার করে বলছি মার্কেটে আপের দিকে যাওয়ার ওর ইচ্ছে আছে মানছি, কিন্তু ও সহজে আপের দিকে যেতে পারবে না, ঠিক আছে। ও কী করে মার্কেটকে ঘোরানোর চেষ্টা করে, ও ব্রেকআউট করবে, কিন্তু মার্কেটকে আগে নিচে নামাবে, তারপরে ব্রেকআউট মারবে, ঠিক আছে। যেই কারণে মার্কেটকে নিচে নামাবে, তো আমি ডাউন অপশনে ট্রেড প্লেস করছি। তো আমি বিশেষ করে একটু আমার এক্সট্রা প্রফিটের কারণে আমি ডাউন অপশনে ট্রেড প্লেস করেছি, একটা এক্সট্রা ট্রেড করছি, এটা আমার লাস্ট ট্রেড হবে। আশা করবো এখানে রেড ক্যান্ডেলস্টিকই আসবে, মার্কেটে বিশেষ করে নিচে নামানো দরকার। ওকে, ঠিক আছে। তো বিশেষ করে
এইভাবে মার্কেট সাইকেল অনুযায়ী ট্রেড প্লেস করো। যদি আমার কাছে এইভাবে শিখতে চাও তাহলে আমার কোর্সে তোমরা জয়েন করতে পারো। খুবই ডিপভাবে শেখানো হয় ক্যান্ডেলস্টিক সাইকোলজি, প্রাইস অ্যাকশন, ঠিক আছে? কীভাবে মার্কেটকে বুঝবে, কীভাবে ট্রেড প্লেস করবে, খুব সহজেই ইন করতে পারবে, ঠিক আছে? মার্কেটকে বুঝতে পারবে আর মার্কেটে দিয়ে ট্রেড প্লেস করতে পারবে এইভাবে সাইকোলজির দ্বারা। তো যদি কেউ ইন্টারেস্ট থেকে থাকো তাহলে আমার কোর্সে তোমরা জয়েন করতে পারো, কারণ আমি পুরো ডিপভাবে শেখাই মার্কেট কীভাবে কাজ করে আর কীভাবে তোমরা মার্কেটকে ধরে ট্রেড প্লেস করবে। আমি একদম শিওর হয়ে বলতে পারি যদি তোমরা কোর্স করো 1 মাসের মধ্যেই তোমরা কিন্তু প্রফিটে আসতে পারবে, এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবার তোমরা কী করো, সবসময় টাকাকে এদিক ওদিক করো, হয়তো কোনো সময় ইন্ডিকেটর, কোনো সময় বট কিনছো, কোনো সময় কী বলা যায় ইনভেস্ট করছো, ট্রেড করছো, ডিপোজিট করছো। তো ওখান থেকে তুমি কোনোদিনও প্রফিটে আনতে পারবে না, তোমার টাকা লসই যাবে। হ্যাঁ, একটা জিনিস বলতে পারবো, ওই জায়গাতে টাকা তোমরা ইনভেস্টমেন্ট করছো, ওখানে তুমি শিখতে পারবে লস হলে, ঠিক আছে? যে তুমি ডিপোজিট করছো, যে লস হচ্ছে না, তো ওখান থেকে তোমরা কিছু না কিছু শিখতে পারবে মোটামুটি। এবার শিখতে পারলে কী হয়, তুমি আজকে একটু একটু শিখতে 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 তোমার বছর বছর যাবে, ঠিক আছে? তুমি কিন্তু একটা ভালো জিনিস বুঝতে পারবে, মার্কেটে বুঝতে পেরে যাবে, যে ট্রেড প্লেস করতে পারবে। তো কী হচ্ছে, তুমি টাকা ডিপোজিট করছো, অনেক টাকা লস হয়ে গেছে, আর বছরের পর দেখো তারপর তুমি প্রফিটে আসছো। কিন্তু আমার কাছে কোর্স করলে আমাকে তুমি কিছু টাকা দিলে ডিপোজিটের, ঠিক আছে? তুমি যেটা ডিপোজিট করছো সেই টাকাটা আমার কোর্সে তুমি যদি ইনভেস্টমেন্ট করো, তাহলে আমার কী বলছে, আমি যতসব মার্কেটে জানি আমি সব কিন্তু তোমাদেরকে কিছুদিনের মধ্যেই শেখাতে পারবো। যেটা তোমার হয়তো 5 থেকে 6 বছর সময় লাগবে শিখতে, ওখানে ডিপোজিট করে করে লস করে করে শিখতে নিজে থেকে, সেটা আমি 1 মাসে বা 2 মাসে শিখিয়ে দেবো, ঠিক আছে? তাই বিশেষ করে যদি কেউ ইন্টারেস্ট থাকো তাহলে আমার কোর্সে তোমরা জয়েন করতে পারো। কাউকে আমি এখানে জোর করে ডাকছি না। যারা যারা ইন্টারেস্ট আছো, শেখার জন্য আগ্রহী, প্রফিট করতে চাইছো বাইনারি অপশানে, তারা এই জায়গাতে এসো। তো আশা করছি বুঝতে পেরেছো, দেখতে পেয়েছো তো মার্কেট কিন্তু সেই ডাউনেই নামিয়েছে। দেখো আবার মার্কেট ব্রেক করার চেষ্টা করছে স্ট্রংভাবে, ঠিক আছে? তো বিশেষ করে মার্কেটকে যদি জানতে পারো, মার্কেটের সাইকেল অনুযায়ী তুমি ইজিলি ট্রেড প্লেস করতে পারবে। এটা একটা শুধু ট্রেলার ছিল, তোমাদের বোঝাতে পারি যে আমি কীভাবে মার্কেট ট্রেড প্লেস করি আর মার্কেট কীভাবে কী কাজ করে। আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি কিন্তু আমার ট্রেডিংয়ে ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। তাই ইন্টারেস্টেড যদি থাকো কোর্স করতে, আমার সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। তো আজকের মতো এই পর্যন্তই, আমি দেখা করবো পরের টপিকে।